জীবনের প্রথম বিসিএস দিলাম, তো এক্সপিরিয়েন্স যা হলো যে এত ছোট ছোট লেখা আমার একটু চোখ দিয়ে পানি পড়ে। আমার দেখতে খুবই কষ্ট হয়েছে। ইনফ্যাক্ট এটা আমি যতবার দেখতেছি ততবারই আমার কান্না আসতেছে। তো যাই হোক, এক্সাম মোটামুটি, আমি সবসময় এভারেজ স্টুডেন্ট। আসলে এভারেজদের জন্য কোনো জব নেই, তারপরেও আমি এভারেজ থেকে ভালো লেভেলে যেতে পারতেছি না, এটা আমার খুবই দুঃখ লাগতেছে। জানি না কি হবে, রেজাল্ট কি হবে। তো কিছু কিছু প্রশ্ন একদমই আনকমন ছিল আমার কাছে, যেহেতু প্রথমবার, আর আমি একদম গোছানো প্রস্তুতি নিতেই পারিনি, অনেক কিছুই বাদ দিতেছে। তো আমি অ্যানালাইসিস করলাম যে আমার ধারণা যে বিসিএস এর প্রশ্ন এরকম হয়েছে, এটা আসলে কোন কোন টপিক থেকে আসছে আমি এই প্রশ্ন দেখে দেখে করলাম। আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো প্রধান শিক্ষকের জন্য হেল্পফুল হলেও হতে পারে। তো এই ৪৯তম বিসিএস এর যেখান থেকে টপিক চুজ করলাম, চুজ করা থেকে দেখতেছিলাম যে কোনগুলো থেকে প্রশ্ন আসছে। তো সেই টপিক রিলেটেড আর কি পড়ার চেষ্টা করব, এই কারণে পড়বো তো অবশ্যই। তো আর কি সেই টপিকগুলোই লিখছি আমি, লিখে লিখে দেখতেছি যে কোনগুলো পড়া হয়েছে, পড়া হয়নি কোনগুলো। ইংলিশের ক্ষেত্রেও কোন টপিকগুলো থেকে আসছে। বেশি দুইটা কোটেশন আসছে ইংরেজি কবিতে, দুইটা তো পারিনি কারণ আমি লিটারেচার একদমই পড়ছিলাম না, লিটারেচার আমার মনে থাকে না। তো এই যে 3টা কোটেশন আসছিল, যে একটা কোটেশন ইনি ছিল, আরেকটা ইনি ছিল, আরেকটা ইনি ছিল দাঁত ভাঙা নাম, একটা ফ্রেজ আসছিল, পারছিলাম। আর হচ্ছে বেশি যেটা দেখলাম যে জিকের প্রশ্নগুলো থেকেও বেশ আমার কমন ছিল না বাংলার কথা কি বলবো রে ভাই, বাংলা দেখে আমার কান্দা চলে এসেছে। যে বলক কি আমি জানি না, বলক থেকে প্রশ্ন আসছে, মানে আমার ধারণাই নেই। মানে বলক অপশন থেকে বুঝলাম, আমি তো ওটা অপশন হিসেবে ধরিনি। মধ্যযুগ ছিল, চর্যাপদ ছিল, মধুসূদন দত্ত, তারপর আবুল মনসুর আহমেদ, ধ্বনি বর্ণ পারিভাষিক শব্দ বানান প্রত্যয় রবীন্দ্রনাথ। তো আমার কাছে সবচেয়ে কঠিন লাগছে হচ্ছে বাংলাটা থেকে 22টা প্রশ্ন আসছিল, যার ভিতর আমি জানি না বেশিরভাগই ভুল গেছে, বাংলা দেখেই তো আমি হতাশ। অঙ্কর ভিতর আমি অঙ্ক একটু কম পারি, লক করছি